নাকের ড্রপ আসলে এটা একটা কমন আমাদের একটা ওটিসি ড্রাগ বললেই চলে, কিন্তু এটা দীর্ঘদিন দেওয়া কোনোভাবেই উচিত না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ফখরুল আলম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নাক কান গলা বিভাগ, জয়নুল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজ, ঢাকা। আমরা আজকে কথা বলবো যে হুটহাট করে নাকের ভিতর ড্রপ দেওয়া বা দীর্ঘদিন ধরে নাকে ড্রপ দেওয়া এর কোনো ক্ষতিকর দিক আছে কিনা বা দেয়া যাবে কিনা, কখন আমরা দিব এই সম্পর্কে। সবার আগে বলি, নাকের ড্রপ আসলে এটা একটা কমন আমাদের একটা ওটিসি ড্রাগ বললেই চলে, কিন্তু এটা দীর্ঘদিন দেওয়া কোনোভাবেই উচিত না। কেন দীর্ঘদিন দিলে হচ্ছে কি, এই দুইটা কাজ হতে পারে। আমার নাক যে মনে করবে যে আমার নাক ড্রপ দিলে ভালো হয়ে যায়, তাহলে এই যে নাক ড্রপ দিলে কমে যাচ্ছে, নাক হচ্ছে স্বাভাবিক অবস্থায় আর আসবে না। নাকে ড্রপ দিলেই সে স্বাভাবিক অবস্থায় আসবে। এটা ডিপেন্ডেন্সি ডেভেলপ করবে এখানে, যে এই ওষুধের প্রতি এই ওষুধ না দিলে আমার ভালো হয় না। আবার মানসিকভাবে আমি মনে করব, দেখা যাচ্ছে আমার নাক খোলা আছে, তারপরে আমি মানসিকভাবে অনেক সময় মনে করি যে নাকের ড্রপ না দিলে তো আমার ভালো হবে না, আমার তো দম বন্ধ হয়ে যাবে। তাহলে আরেকটা হয় যে আমরা বলি রাইনাইটিস মেডিকামেন্টোসা, মানে হচ্ছে নাকের ড্রপ দেওয়ার ফলে হচ্ছে রিবাউন্ড কনজেশন হয়। মানে ড্রপ দিতে দিতে একটা সময় বারবার ওই নাকের মাংসগুলো ফুলে গিয়ে নাক বন্ধ হয়ে যায়। নাকের ড্রপ দিলে আরও বন্ধ হয়ে যায়, আরও বেড়ে যায়। তখন এটাকে বলে রাইনাইটিস মেডিকামেন্টোসা। তার মানে দীর্ঘদিন কখনোই নাকের ড্রপ দেখা যাবে না।